জামায়াত সমর্থকদের একটি বড় অংশের দাবি, যদি দলের আমির ডক্টর শফিকুর রহমান ব্যক্তিগতভাবে পিনাকির সঙ্গে যোগাযোগ করেন তাহলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা বেশ উঁচু। তাদের যুক্তি, পিনাকি দীর্ঘদিন ধরে যেভাবে কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছেন, সেই অবস্থান বাস্তব রাজনৈতিক লড়াই নিয়ে আসা এখন সময়ের দাবি। স্থানীয় ভোটারদের মধ্যেও শুরু হয়েছে নীরব আলোচনার গুঞ্জন। যদি সত্যিই পিনাকি ভট্টাচার্য দাড়িপাল্লার প্রতীক নিয়ে ঢাকা ৩ আসনে নামেন, তাহলে এটি বছরের অন্যতম তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে। একদিকে বিএনপির শক্তিশালী প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়, অন্যদিকে পিনাকির ব্যাপক জনপ্রিয়তা। দুইয়ের সংঘর্ষ নাকি পুরো দেশের চোখ টেনে নেবে এই একটি আসনের দিকে। সব মিলিয়ে এখন প্রশ্ন মাত্র একটাই, জামায়াত কি শেষ পর্যন্ত পিনাকিকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে, নাকি সব আলোচনা কেবল গুঞ্জন হিসেবেই শেষ হবে? রাজনীতি শেষ পর্যন্ত চমকের খেলা, আর ঢাকা ৩-এর রাজনীতি এখন ঠিক সেই চমকের মুহূর্তেই দাঁড়িয়ে আছে। মানুষ অপেক্ষা করছে, পিনাকির একটাই সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো নির্বাচন সমীকরণ।